হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সানডেতে একটু চিকেন বানিয়ে নিয়েছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো অ্যাকচুয়ালি আমি এটা আমার মনের মতন করে বানিয়েছিলাম, তো এটা চিকেন কারিও বলা যেতে পারে। তো আমি চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর কি দিয়েছিলাম তার মধ্যে তো সেটাই চলো তোমাদেরকে বলি। আমি ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে 2 চামচ টক দই একটু ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়েছিলাম 1 চামচ মতন নুন, 1 চামচ মতন হলুদ আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। তারপরে একটা লেবু কেটে নিয়ে সেটাই দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটার সাথে তারপরে সব কিছু মিক্সড করে ম্যারিনেটের জন্য 30 মিনিটস রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঘরোয়া একটা মশলা বানানোর জন্য গরম কড়াইয়ে 2 শুকনো লঙ্কা, 1.5 চামচ মতন জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা আর 1 চামচ মৌরি দিয়ে নিয়েছিলাম। তো সেটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, আর দেখো ঠিক এরকম একটা কালার আসবে। তারপরে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর আমার মশলাটা রেডি হয়ে গেছিলো। তো আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে তারপরে সেটা 4টে ভাগ করে নিয়েছিলাম, আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর এইগুলোর সাথে আমি একটু আদা রসুনের পেস্টটাও দিয়েছিলাম, যাতে এই পেস্টটার সাথে মিশে যায় জিনিসটা। তো এখানে আমি ওই যে আলাদা করে টক দইটা আমি রেখেছিলাম ওটাকে আমি ফেটিয়ে নিচ্ছিলাম। এখানে দইটা আমি যখন চিকেনটা কষাবো তখনই দেব। তো আমি এর মধ্যে কি মশলা দিয়েছিলাম তো সেটাই দেখানো যাক। দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, তারপরে মশলাটা যেটা বানিয়ে নিয়েছিলাম, এখানে টক দই, তো তারপর ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর কিছুটা পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়ে রেখে দিয়েছি। তো গরম কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়াতে একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নিয়েছিলাম। তো এইগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে নিয়েছিলাম। তো আমি পেঁয়াজটা বেশি ভাজিনি, খুব অল্প সামান্য ভেজেছিলাম যাতে হালকা একটু ব্রাউন কালার হয়। তো চলো এইটা ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি। অ্যাকচুয়ালি আমি রান্নাবান্না সেরকম করি না, আমার মা করতে দেয় না। তো আমি ভাবলাম একটু চিকেন রান্না করছি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবে, আমি সেরমভাবে রান্নাবান্না পারি না। তো যেটাই করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর তারপরে যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে সেই পেস্টটাও দিয়ে নিলাম। তো সেটা ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে নাড়াচাড়া করে নিয়ে তো আমি একটু ব্রাউন কালার করে সেটাকেও ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো সেটা হতে হতে আমি এখানে চিকেনটা বার করে নিয়েছিলাম, যেটা আমার ম্যারিনেট করে রাখা ছিল। ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আমি কড়াইয়ে দিয়ে নিয়ে চিকেনটার পেঁয়াজগুলো একসাথে সব কিছু মিক্সড করে নিয়েছিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। তো তারপরে আমি পরিমাণ মতন 2 চামচ নুন দিয়ে নিয়েছিলাম, 2 চামচ হলুদ দিয়ে নিয়েছিলাম, আর এই লঙ্কা গুঁড়োটা ছিল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দিয়ে নিয়েছিলাম 2 চামচ, যাতে ভালো কালারটা আসে। তো আমার চিকেন ছিল 1 কেজি, আর সেটা অনুযায়ী যতটা মশলাপাতি লাগে তো আমি সেটাই দিয়ে নিয়েছিলাম। তো তোমরা করতে গেলে যতটা মাংসের পরিমাণ থাকবে সেরকম অনুযায়ী মশলাপাতি দিয়ে নেবে। তো আমি তারপরে এই মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছিলাম, আমি একটু এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো আমি কোনো জল দিইনি, কিন্তু মাংস থেকে কত জল ছেড়েছে। তো ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা থেকে যে জলটা বেরিয়েছিল আমি সেটা পরে দিয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে। আর তারপরে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিয়েছিলাম টক দইটা যেটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমি। তো সেটা দিয়েও আমি পুরো চিকেনের মধ্যে মিক্সড করে নিয়েছিলাম। তো তারপর আমি সেটাকে একটু ফুটতে রেখে দিয়েছিলাম, আর অনেক চিকেন থেকে জল ছাড়ছিল। তো যাতে জলটা শোকায় আমি সেটার জন্য অনেকটা টাইম ধরে ফোটাচ্ছি, চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয় সেই কারণে আমি অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো কতটা তেল ছেড়েছে চিকেনটা দিয়ে। তো কিছুক্ষণ তারপরে ফুটতে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে গেছিলো আমার চিকেন, আর চিকেনটা দেখতে খুব টেম্পটিং হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। চিকেনটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সার্ভ করে নিচ্ছিলাম। আমি এখানে শান আর ওর বাড়ির জন্য একটু তুলেছিলাম, আর আমার অনেকগুলো কুচে কাছে আছে ওদের জন্যই বাটি করে তুলছিলাম। তো আমরা চিকেনটা রাতে লাচ্ছা পরোটা দিয়ে খেয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই।